লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিউস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা পূর্ণকার উত্তর পাড়ার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ এলাই মিয়া সাহেব, আজকের বিশেষ মেহমান, বিশেষ অতিথি আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ ওবায়দুল্লাহ কাসিমি সাহেব দামাত বরকাতুল আলিয়া, মুহতামিম শালগাঁও তাজভিদুল কোরআন মহিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম,
প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়াবি কাজকর্ম থেকে আপনাকে আমাকে অবসর করে বিরত রেখে আজকের মাহফিলের শেষ অধিবেশনে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। মানুষ নির্বাচনের ইমেজে ব্যস্ত, তারপরেও আপনারা এই কোরআন সুন্নাহর মহাব্বতে, দ্বীনের মহাব্বতে মাহফিলে আসছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু মাহফিলের দাওয়াত যারা যারা পাইছে সবাই যদি আসতো এই প্যান্ডেলে জায়গা হতো না, ঠিক না? অনেকের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আসে নাই। অনেকে রাস্তাঘাটে দোকানের সামনে ঘুরতেছে, বেহুদা গল্প গুজাবে লিপ্ত আছে। ইচ্ছা করলে আসতে পারে কিন্তু আসে না। মাওলাই করিম আপনাকে আমাকে শত ব্যস্ততার মধ্য থেকে ফারেক করে আমাদেরকে মাহফিলে নিয়ে আসছেন। মাহফিলটি এমন একটা জায়গায় হইতেছে যে মাহফিলের পাশে কবরস্থান। আমাদের পূর্বপুরুষরা এই কবরে শুয়ে রয়েছে, কথা ঠিক না? কারো বাপ, কারো মা, কারো ভাই, কারো বোন, দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন, বংশের মানুষ, গোত্রের মানুষ এই কবরে ঘুমাই রয়েছে। তারা আমাদের দিকে তাকায় আসছে যে আজকে আমাদের পাশে গুরুস্থানের পাশে একটা মাহফিল হইতেছে। আজকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা আমাদের জন্য আজকে দোয়া করবে, কথা ঠিক না? যাদের দাদা দাদি ঘুমাই রয়েছে তারা আশা হয়ে বেরিয়েছে, আমার নাতি গেছে মাহফিল, আমার ছেলে গেছে, আমার ভাই গেছে। এই গ্রামের, এই মহল্লার, এই পাড়ার নারী পুরুষ, পোলা বুড়া এই কবরে শুয়ে রয়েছে। আবার আমরাও একদিন এই দুনিয়াতে থাকবো না, আমরাও কবরের বাসিন্দা হয়ে যাব। আজকে যদি আমরা আমাদের পূর্বপুরুষের জন্য দোয়া করি, আমরা যেদিন থাকবো না আমাদের সন্তানরা আমাদের কথা স্মরণ করে দোয়া করবে, কথা ঠিক না? কিন্তু আমরা যদি ঘরে শুয়ে থাকি, দোকানে বসে থাকি, গল্প করি, মা বাবার জন্য একটু দোয়া সামিল হইতে আসি না, তাহলে আমি মরে গেলেও আমার সন্তানরা আমার জন্য আসবে না। ওরা মনে করবে আমার বাবু তো গেছে না দাদা দাদির লেগে, আমার বাবু হয়েছে দেখছি দোকানের বসে রয়েছে, চাষটলে বসে রয়েছে, বড় শুয়ে রয়েছে, আমার বাবু গেছে না, আমরা কে লেগে যাবো? দেখা গেছে আপনার আমার মৃত্যুর পরে আপনার আমার সন্তানরা আসবে না, দোয়ার মাহফিলে আসবে না, শিখবে না। এই জন্য আমাদের মুরব্বীরা বলেন যে নিজের সন্তানকে শিখাই দেওয়া যাও। যেমন অনেক সময় দেখা যায় মাহফিলে এবং মসজিদে জুমার দিন যদি মসজিদের কিছু কালেকশন হয়, মাহফিলের কালেকশন হয়, তখন বাবা ছেলের হাতে টাকাটা পাঠায়, ছেলের বলে যাও টাকাটা দিয়া। মেয়ে, ছোট্ট মেয়ে থাকলে মেয়েরে বলে যাও টাকাটা দিয়ে আসো হুজুরের কাছে। এটা অত্যন্ত ভালো লক্ষণ। এই বাচ্চাটারে দিয়ে আপনি টাকাটা পাঠাইছেন, বাচ্চাটারে শিক্ষা দিচ্ছেন যে মসজিদ মাদ্রাসায় দ্বীনি কাজে টাকা দান করলে সব হয়। এই বাচ্চাটা শিখছে, সে যখন বড় হবে তখন এটা মনে থাকবে আমার বাবা আমার দিয়া মাদ্রাসায়, মসজিদে, এই কবরস্থানে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে দান করছিল, এ টাকা আমার দেওয়া হয়েছিল। ভিক্ষুক জন বাড়িতে ভিক্ষার জন্য আসে, তখন ছোট বাচ্চা দিয়ে ভিক্ষাটা দেওয়া, যাও ফকিরের ভিক্ষাটা দিয়ে আসো, তারে টাকাটা দিয়ে আসো, চাউলটা দিয়ে আসো, তারে শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। সে যখন এখন শিখবে, পরবর্তীতে সে দান করতে কৃপণামি করবে না, আপনার কথা স্মরণ করে সে আল্লাহর জন্য দান করবে। এই জন্য যাদের কানে মাইকের আওয়াজটা পৌঁছতেছে, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, এই পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, যারা মাইকের আওয়াজ শুনতেছে তাদের কাছে আমি আহ্বান করি, অনুরোধ করি,
আপনারা আসেন। অনেক যুবক পশ্চিম পাড়া পূর্ব পাড়া অনেক যুবকরা দোকানের সামনে বসে আছেন, হাঁটাহাঁটি করতেছেন। আমি পশ্চিম পাড়া দিয়ে আসছি, আমার গাড়ি রেখে আসছি পশ্চিম পাড়া। ওখানে অনেক লোক আছে যুবকরা, সবাই চলে আসতে পারে। আসো, তোমাদের পূর্বপুরুষের জন্য, বাবা মার জন্য, মহল্লার জন্য, প্রবাসীদের জন্য, সবার জন্য দোয়া হবে, ঠিক না? আর দোয়া মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। এই কবরে আমার মা বাবা শুয়ে রয়েছে, আমার দাদা দাদিও শুয়ে রয়েছে, আমার পূর্বপুরুষও শুয়ে রয়েছে, আপনাদেরও মা বাপ শুয়ে রয়েছে। এই উত্তর পাড়ার কত মুরব্বীরা, আল্লাহু আকবার কাবীরা, বিরামের বাড়ির এই যে মুরব্বীরা, আজকে তাদেরকে দেখি না। তাদের ছেলেরা আছে, নাতি নাতকরা আছে, অনেকের দেখি না। কোথায়? কবরে চলে গেছে, কবরে চলে গেছে। আমাদের মহল্লার মুরব্বীরা কবরে ঘুমিয়ে রয়েছে, তাদের চেহারা চোখের সামনে ভাসে। ছোট সময় কত আদর করতেন, মায়া করতেন, মহাব্বত করতেন, ভালোবাসতেন। আল মারউ মা'a মান আহাব্বা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ, কবরবাসীরা আমাদের দিকে তাকায়া তাকায়া ডাকতেছে, আমার সন্তানারা, আমার নাতিপুতিরা, ছেলেরা, আমরা কবরে বড় অসহায়, আমাদের জন্য দোয়া করো। একটা ঘটনা মনে পড়ছে, কৃষ্ণনগর মাদ্রাসায় যখন আমি পড়ি, অনেক আগের ঘটনা। আল্লাহ, 1990-92 সময়, 1990-92 সনের ঘটনা। আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। কৃষ্ণনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আউয়াল সাহেব, মুফতি নুরুল্লাহ হুজুরের মামা শ্বশুর, উনি 22 মৌজার কাজী ছিল। আগে তো বিবাহ হইতো রাতের বেলা, এখন তো দিনের বেলা হয়। হুজুর একটা বিবাহর কাজ শেষ করে আসতে রাত্র 1:30-2টা বেজে গেছে। হুজুরের পুরান বাড়ি আশরাফপুর, নতুন বাড়ি করছে কৃষ্ণনগর। ওই যে আশরাফপুর বাড়ি থেকে আসার পথে রাস্তার পাশে একটা কবরস্থান আছে, কবরের পাশে দিয়ে আসার পথে হুজুর একটু আওয়াজ পাইয়া, ভয় পাইয়া খুব তাড়াহুড়া করে বাড়িতে আসলেন। ফজরের আজানের আগ মুহূর্তে মাদ্রাসায় আসছে, সব ছাত্রদেরকে জাগাইছে, শিক্ষক যারা মাদ্রাসায় ছিল তাদেরকেও জাগাইছে। আমিও সেদিন মাদ্রাসায় ছিলাম। ডাকায় বলছে, তাড়াতাড়ি হুজুর করিয়া কোরআন তালাওতে বসা যাও। আমরা দেখি হুজুর কাঁদতে আছে, যার যার করে চোখের পানি ছাড়তে আছে। ছাত্ররা বলল, হুজুর আপনি কান্দেন কেন? বাবা কান্দি কেন, পরে বলবো, তোমরা কোরআন তালাওতে বসে যাও। আমরা জলদি উজু করে কোরআন তালাওতে বসে গেছি। অন্য অন্য শিক্ষকদেরকে হুজুর খবর দিয়ে আনলেন। আনার পরে শিক্ষকরা বল, হুজুর আপনি কান্দেন কেন, ঘটনা কি? বলেন, ঘটনা হইল আমি আশরাফপুর কবরের পাশে দিয়ে আসতে আছি, রাত্রে 1:30-2টা বাজে আনুমানিক। আসার সময় কবরের ভিতর থেকে এমন করুণ আওয়াজ আসতে আছে, এমন কান্নার আওয়াজ আসে। বলে, হুজুর আমরা কবরে বড় অসহায়, আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা কবরে বড় অসহায়। হুজুর বলে, আমি এই আওয়াজটা পাইলাম, আমার আওয়াজটা যখন কানে বাজছে আমি একটু হালকা ভয় পাইছি। আমার একা মানুষ, আমার সঙ্গে আর কেউ নাই। আমি লম্বা লম্বা কেক দিয়া জলদি বাড়ি আসছি, উজু ইস্তেঞ্জা করিয়া শুইছি, আমার আর ঘুম আসে না। আল্লাহ, কবরের ভিতর থেকে এই আওয়াজ পাইছি, তখন আমার মধ্যে একটু ভয় লাগিয়ে গেছে। হুজুর আমাদেরকে নিয়ে কবরের পারে যায় দোয়া করছে। আল্লাহু আকবার। হে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই কবরের ভিতরে কত নারী পুরুষ, কত মহিলা পুরুষ, কত মুরব্বীরা, কত যুবকরা কবরে শুয়ে শুয়ে আমাদের দিকে তাকায় রইছে। আর কান্দে বলে, আমার ছেলেরা মেয়েরা কই রে,
আমরা কবরে বড় অসহায়, আমাদের জন্য দোয়া করো। কেমন অসহায়, সাগরের মধ্যে বুঝাই করা একটা নৌকা বা স্টিমার, যদি মানুষ বুঝাই করা নৌকা স্টিমার সাগরে চলতে আছে, স্টিমারে মানুষ ভরপুর, এই স্টিমারের মধ্যে তুফানে যদি বাড়ি মারে, তুফানের আঘাতে স্টিমার লঞ্চ একবার নিচের দিকে যায়, একবার বাই, আবার নিচে যায়, আবার বাই, এরকম দেখে লঞ্চটা ডুবিয়ে যাইতেছে। যাত্রীগুলা তখন কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে, আমারে ধর ধর, আমারে ধর, আমি মরিয়া যাইতে আছি, আমি কব আল্লাহু আকবার, নদীতে ডুবিয়া যাইতে আছি। ওই জাহাজের মানুষগুলো যেমন অসহায় হয়ে কান্নাকাটি করতে থাকে, ঠিক কবরবাসীরাও কবরে কান্দে, আমরা বড় অসহায়, আমাদের জন্য একটু দোয়া করো, আমরা বড় অসহায়, এই কবরে আমরা একা থাকতে পারবো না। হে মুরব্বী বাবারা, হে যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, কার কোন দিন মরণ আসে কেউ তো জানি না। আজকের মাহফিল কি জীবনের শেষ মাহফিল মনে করে চক্ষু বন্ধ করে খেয়াল করো, অরে মন কি নিয়ে কবরে রওনা করছর মন। যাদের বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, যাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন কবরে চলিয়া গেছে, একটু খেয়াল করিয়া দেখে। বাবারে কবরে শুয়ে গেলেন, মারে কবরে শুয়ে গেলেন, দাদারে কবরে শুয়ে গেলেন, নানারে কবরে শুয়েছেন। বাবা আমারও আপনার একদিন এমন ভাবে কবরে শুয়ে যার যার বাড়ি চলিয়া যাইবে। আমি আর আপনি কেমনে কবরে একা থাকব, যে কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেহ নাই। আল্লাহর হাবিবের পেয়ারা সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে উসমানে জিন্নুরাইন বলা হয়তো, দুই নূরের অধিকারী, একের পর এক দুইটা মেয়ে আল্লাহর হাবিব যার কাছে বিবাহ দিয়েছেন, সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সম্পদশালী ছিল, এত ধনী ছিল। আল্লাহ, একবার মদিনা শরীফে একবার দুর্ভিক্ষ দেখা দিল, অভাব অনটন। আল্লাহ, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উট ভুজাই করা মাল নিয়ে মদিনার দিকে ঢুকতে আছে। এক ব্যক্তি আসে বলে, ওসমান, আপনার বুঝাইকৃত মালগুলো আমার কাছে বিক্রি করিয়া দেন, আমি ক্রয় করিয়া মদিনায় নিয়ে বিক্রি করব। মদিনার দুর্ভিক্ষ, খাবার নাই, আপনার যত টাকার মাল এর চেয়ে 3 ডবল মূল্য বাড়ায় দিব। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, আমি এগুলা বিক্রি করব না, আমি এগুলা মদিনাবাসীকে আমি এমনি হাদিয়া দিয়ে দিব, বিলীন করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, হে আল্লাহ পাকের বান্দা বান্দীরা, এমন জলিল কদর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নিজের মাল আল্লাহ রাস্তায় দান করছে, সদকা করছে। আল্লাহ, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের 2টা মেয়ে বিবাহ করছিল, একের পর এক 2টা মেয়ে আল্লাহর হাবিব বিবাহ দিলে। এমনকি আল্লাহর হাবিব তাও বলছিল, যদি আমার আরো কোনো মেয়ে থাকতো আমি তবু ওসমানের কাছে বিবাহ দিতাম। যেরকম সুবহানাল্লাহ। সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে সহ্যই করতে পারতেন না, কবর দেখা মাত্র তিনি হাওমাও করে কান্নাকাটি করতেন। কান্নাকা তল্লুদনা, হালকা বৃষ্টির পানি ভাইয়া ভাইয়া দাড়ি ভাইয়া ভাইয়া পড়তে আছে। সাহাবায়ে কেরাম বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে এমন করে কেন কান্দেন? আপনার জাহান্নামের আলোচনা শুনতে করতে এমন কাঁদতে দেখি নাই, কবর দেখলে এমন করে কেন কান্দেন? তখন তিনি বলতেন, তোমরা কি জানো না, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর,
আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। আমি যে কবরে রওনা করছি, আমার প্রথম ঘাঁটি কবরে যদি আমি ধরা পড়িয়া যাই, আমার কবরে জাহান্নামের আগুন যদি ভরিয়া যায়, আমার হাতে জাহান্নামের শিকল লাগিয়া যাইবে। আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? জাহান্নামের ভয়ে আমি কান্দি। আল্লাহর হাবিবের এমন জলিল কদর সাহাবী, তিনি যদি এমনভাবে জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, তাহলে আমার আপনার চোখে কেন পানি আসে না? আমার আপনার জন্য কেন চোখের পানি আসে না? আল্লাহর হাবিব বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে চোখটা কাঁদবে, আমার মাওলা তার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার চোখে পানি আসে না, দিলটা পাথর হচ্ছে, বড় শক্ত হয়ে গেছে। এই শক্ত পাথুরিয়া দিল নরম করে কবরে যাওয়া লাগবে। শক্ত পাথুরিয়া দিল নরম না হওয়া পর্যন্ত চোখের পানি আসবে না, দিল নরম হবে না। আল্লাহ আল্লাহ। আবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রওনা করছে। তুর পাহাড়ে যাওয়ার পথে দেখে একটা পাথর কাঁদতে কাঁদতে ঝর্ণা জারি করিয়া ফেলেছে, নহর জারি করিয়া ফেলাইছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পাথর, তুই এমন করে কেন কাঁদতে আছো? তোর কি দুঃখ, কি বেদনা? তুই এমন করে কেন কাঁদতে আছো? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, হে পাথর, তোর দুঃখ কি, তোর বেদনা কি? পাথর ডাক দিয়ে বলে, হে পয়গম্বর মুসা, আমি কান্দি, আমার মাওলা বলছে জাহান্নামের আগুনের লাকড়ি হইবে মানুষ আর পাথর। আমি হইলাম পাথর। আমি জাহান্নামের ভয়ে কান্দি, আমাকে যদি আল্লাহ না করুক জাহান্নামে ফেলাইয়া দেয়, আমি পাথর কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? জাহান্নামের ভয়ে কান্দি। হে পয়গম্বর, আপনি তো মাওলার সঙ্গে কথা বলতে যাইতে আছেন, আমার জন্য মাওলার কাছে একটু সুপারিশ কইরেন, আল্লাহ তাআলা নিয়ে আমারে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার জন্য আমি সুপারিশ করব। মুসা আলাইহিস সালাম আমার মাওলার সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলার শেষ পর্যায়ে ডাক দিয়ে বলে, মালিক, আজকে তোমার দরবার আসার পথে দিকে একটা পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। এ মালিক, পাথরটা কান্দে জাহান্নামের ভয়ে। মালিক, আপনি পাথরটারে মাফ করিয়া দেন। আমার মালিক ডাক দিয়ে বলল, হে মুসা, যাও যাও, তুমি পাথরকে জানিয়ে দিও আমি পাথরের কান্না কবুল করছি, আমি পাথরকে জাহান্নাম থেকে মাফ করিয়া দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। আবার এই রাস্তা দিয়ে কিছুদিন পরে তোর পাহাড়ে মুসা নবী রওনা করলো। মুসা আলাইহিস সালাম দেখে আগের পাথরটাই আগের চেয়ে জোরে জোরে বেশি বেশি কাঁদতে আছে। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিল, রাগ হয়ে গেছে, ধমক দিয়ে বলে, পাথর, তুই কি নবী রাসূলের কথা বিশ্বাস করস না? এখন আবার কেন কাঁদতে আছস? তোরে না মাওলা মাফ করিয়া দিল। পাথর ডাক দিয়ে বলে, পয়গম্বর, রাগ করিয়েন না, গুসা হইয়েন না, আমি আপনার কথা ঠিকই বিশ্বাস করছি। আমি এতদিন যদি না কাঁদতাম, আপনার নজর আমার উপর পড়তো না। আপনার নজর না পড়লে কান্নার কারণে জিজ্ঞাসা করতেন না, আর আমার কান্নার কারণ জিজ্ঞাসা না করলে আমিও বুঝি আপনার কাছে সুপারিশ চাইতাম না। যে কান্নার কারণে আপনি আমার দিকে তাকাইছেন, আপনি আমার প্রশ্ন করছেন, আমিও কান্নার কারণ বললাম, আর আপনার সুপারিশে আমার মাওলা আমার মাফ করিয়া দিছে। যে কান্নার কারণে আমার মালিক আমার জাহান্নাম থেকে মাফ করছে। এতদিন কাঁদছি জাহান্নামের ভয়ে, এখন থেকে আমি কাঁদবো আমার মাওলাকে রাজি করার জন্য। আল্লাহ আল্লাহ। আখরে এত বড় একজন পাথর, সে যদি আমার মাওলার জাহান্নামের ভয়ে পাথরিয়া কাঁদতে পারে, আমার মাওলা তো বলছে, ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজারা,
মানুষ আর পাথর জাহান্নামের আগুনের লাকড়ি হয়। মানুষ আর পাথর জাহান্নামের আগুনের লাকড়ি হইবে। আল্লাহ না করুক আমার আপনার যদি জাহান্নামের লাকড়ি বানাই, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব চিন্তা করিয়া কবরে যাইয়া। আল্লাহ না করুক যদি খোদা না খাস্তা না ফরমানি করিয়া গুনার ঘাটটি নিয়া বিনা তওবায় গুনাহ নিয়া যদি কবরে যায়, ওই কবরে জাহান্নামের আগুন ছাড়া ও ভাই নাই। কবর এমন ঘর, নির্জন ঘর। কবর বলে আনা বাইতুল ওয়াহাদ, আমি এক একির ঘর। আনা বাইতুল জুলম, আমি অন্ধকার ঘর। আমি সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। যারা আমার গর্বে আসতেছে মারা বলে সাথিয়ার বাতি দিয়ে আইসো। আল্লাহ আল্লাহ, আমার আপনার কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, কিয়ামতের ময়দানের ভয় নাই। আল্লাহ আপনার ভিতরে আল্লাহ জাহান্নামের আগুনের ভয় নেই, সাপ বিচ্ছুর ভয় নেই। আল্লাহ বাস্তব ঘটনা শোনায় থইয়া যায়। আরে আল্লাহ আল্লাহ, ওই যে আমি গেছিলাম কুড়িঘর, আমাদের পাশে তো কুড়িঘর। যাওয়ার পরে একটা কবরের পাশে মাহফিল ছিল। মাহফিল করে আসার পথে আমাদের কয়েকজন মুজাহিদ ভাই বলে, হুজুর এখানে একজন আল্লাহর ওলি শুয়ে রয়েছে, জিয়ারত করিয়েবেন, জিয়ারত করিয়া যান। আমি বললাম আল্লাহর ওলি কে, পরিচয় কি? হুজুর পরিচয় জানি না। আমি বললাম আল্লাহর ওলি তাহলে বুঝলেন কিভাবে? হুজুর বুঝছি, আমাদের এলাকার একটা লোক মারা যাওয়ার পরে কয়েকজনে কবর গেল কবর করার জন্যে। কবর করতে গিয়ে একটা লাশ পাইছে, তর তাজা লাশ। আল্লাহ, একেবারে মুরব্বীর লাশ। ওই কুড়িঘর গ্রামে একটা মেশকাত পর্যন্ত মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার নায়েবে মুহতামিম আবুল কালাম সাহেব আমার কাছে নিজে বলছে, আমরা খবর পেয়ে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা এলাকার লোকেরা কবরে ভাঙ্গিয়া পড়ছে। আমরা কবরের পারে যাই লাশটাকে কবর থেকে উঠায় ওজনে রাখছে। আবুল কালাম ভাই আমার কাছে বলে, হুজুর ভাইজান আমি মাথার চুলে ধরছি, দাড়ির মধ্যে টানছি, একটা দাড়ির চুল ছেড়ে নাই, মাথার চুলও ছেড়ে নাই। হাতে বের নখগুলো দেখছি একেবারে তরতাজা, চেহারাটা একেবারে তরতাজা। কিন্তু মুরব্বীর লাশ আমাদের গ্রামের কেউ চেনে না। একজন মুরব্বী মানুষ একেবারে গোসা হয়ে হাঁটে, এখনো আছে কিনা আমার জানা নাই। উনি আমার কাছে নিজে বলছে কুড়িঘর বাজারে মসজিদে, ভাইজান আমাকে তারা নিয়ে গেছে, আমি তো এ গ্রামের সবচেয়ে মুরব্বী, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, বয়স প্রায় 95-97 বছর বয়স হইবে। আমার তারা নিয়ে গেছে, রিক্সা দিয়ে ধইরা গেছি। কোন রকমের কবর পারে আমার দেখাইলো, দেখেন আপনি চিনিনি, আমরা তো চিনি না। ওই মুরব্বীও বলে আমিও চিনি না, আমার বয়সে এই লোকের আমি কোনোদিন দেখি নাই। তাহলে বোঝা গেল 100 বছর আগের লাশ, 100 বছর আগের লাশ একেবারে তরতাজা, কিছুই হয় নাই। নিশ্চয়ই আল্লাহ পাকের খাস বান্দা, এতে কোনো সন্দেহ নাই। ওই যে কুড়িগ্রাম ফজলুল করিম রহমাতুল্লাহ মাদ্রাসা আছে, আমি সেখানে গেছি। কুড়িগ্রামের ইস্তেমায়ও গেছিলাম। আমার দাওয়াত ছিল, এত বড় বিশাল এরিয়া, চরমনে অগ্রহণের মাহফিলে যত মানুষ, এরকম মানুষ হয় কুড়িগ্রামের ইস্তেমায়। আমি ওখানে যাওয়ার পরে মাদ্রাসার পাশে একটা কবরস্থান, গুগু মুন্সির কবর। যে গুগু মুন্সির নাম ছিল বশির উদ্দিন মুন্সি, তারে গুগু মুন্সি কইয়া ডাকতো। সবসময় জিকির করতেন, হাঁটতে চলতে ফিরতে জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হাঁটতে চলতে ফিরতে জিকির করতেন। এই জন্য মানুষ তারে গুগু মুন্সি করে ডাকতো। গুগু মুন্সির আনতে গেলে 32 বছর পরে নদীর ভাঙ্গনে কবরটা ভাঙ্গা লাশটা বের হয়ে আসছে। লাশটাকে আবার পুনরায় কবর দিছে যারা, তারা আমার কাছে বলছে রংপুর থেকে একজন আমার গাড়িতে উঠে ঢাকা আসছিল। সারা রাস্তায় গাড়ির মধ্যে বসে আমার কাছে গুগু মুন্সির গল্প করছে, আলোচনা করছে।
হুজুর গোকুমুন্সি ওই যে 32 বছর আগে দাড়ির মধ্যে মেহেন্দি লাগাইছিল, মেহেন্দিটাও কিছু হয় নাই। হুজুর হাতে পায়ে নখগুলি এত তরতাজা, কাফনের কাপড়টা দুরা টানছি, একটা সুতো ছিঁড়তে পারি নাই। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওলিদের ছাড়া হয় না, আল্লাহ পাকের খাস বান্দা ছাড়া এরকম হয় না। আবার কোন কবরের ভিতরে আযাব, সাপ বিচ্ছু দেখা যায়, পোকামাকড় দেখা যায়। আল্লাহ আল্লাহ, কত মানুষের কবর দিয়া যাওয়ার পরে কবরের ভিতরে আওয়াজ পাওয়া গেছে। আল্লাহ, হে বাবা, হে মুরব্বীরা, হে যুবকেরা, ভালো করে বুঝিয়া চিন্তা করে কবরে যাইয়ে। আরে যারা 25 বছর বয়সের যুবক, মনে করেন আপনার মতো 20 বছরের যুবক কবরে ঘুমায় রয়েছে। যারা 30 বছরের যুবক, মনে করেন 25 বছরের যুবক কবরে ঘুমায় রয়েছে। যারা 60 বছর 70 বছরের মুরব্বী, মনে করেন কত অল্প বয়সের মানুষ কবরে ঘুমায় রয়েছে। আমার আপনার কখন ডাক আছে কেউ জানি না। কাজে শাবান মাসটা পাইছে, আমার মাওলা শাবান মাসে আমাকে আপনাকে রাখছে। বেশি বেশি দোয়া করবো, আল্লাহ শাবান মাসে হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। এই রমজান মাসের জন্য রোজা রাখিয়া তোমার নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার মাওলা বলে, তোমাদেরকে আমি রমজানের রোজা দিছি যেমন তোমাদের আগেকার লোকদের উপর রোজা ফরজ করেছিলাম। শুধু তোমাদেরকে ফরজ করে নেই, তোমাদের আগেকার লোকদের উপরও রোজা ফরজ ছিল। তোমাদেরকে রোজা কেন দিলাম? যেন তোমরা মুত্তাকি হতে পারো। যেরকম সুবহানাল্লাহ। রোজা রাখে মুত্তাকি হওয়ার আলামত কি? মুত্তাকি কিভাবে হব? রোজা রাখে মুত্তাকি হওয়ার লক্ষণ, মুত্তাকি কারে বলে বুঝাই যাবার লক্ষণ হইল, আল্লাহ ইফতারির সময় এতগুলো ইফতারি সাজায় গুজায় পড়ছে রোজাদার, ওই দিক দিয়ে পানির পিপাসা কাতার, খাবারের চাহিদা এত বেশি, পেটের খিদা, কিন্তু বন্দা খাই না, পানও করে না আমার মাওলার ভয়ে। 1 মিনিট আগেও খাই না, পান করে না মাওলার ভয়ে। যদি 1 মিনিট আগেও খাই বা পান করে রোজা ভাঙ্গা যাবে, আমার মাওলা বেজার হইয়া যাইবে। গোসলখানার ভিতরে ঢুকছে এত গরম পানি, এত ঠান্ডা, এত আরামের পানি, ইচ্ছা করলে গোসলখানার ভিতরে ঢুকে পানি পান করলে কেউ দেখবে না। নফস বলে, শয়তান বলে, এক ডুব পানি খাইয়া পারলে কি হইবে? কিন্তু তাকওয়া বলে, না না, দুনিয়ার কেউ দেখবে না, আমার মাওলা তো আমার দিকে চাইয়া রয়েছে, আমার মাওলা তো আমাকে দেখে। আমি যদি পানি পান করি আমার রোজা ভঙ্গ হইয়া যাইবে, আমি যদি রোজা ভাঙ্গা ফেলাই আমার মাওলা বেজার হইয়া যাইবে। আল্লাহ আল্লাহ, এই জন্য বন্দা পানি পানও করো না, খায়ও না। আল্লাহ, আর রমজান মাসে ঘুমাইছে, সিহরি খাইতে পারে নাই, এক ডোক পানিও পান করতে পারেনি। হুজুর আমি তো খাইতে পারি নাই, না খায়া রোজা হবে? বলে হা হইবে। সিহরি খাইতে পারি না, তবু খাই নাই, তবু পান করে রোজা রাখিয়ে ফালাইছে, নিয়ত করিয়া ফালাইছে। কষ্ট হলে হবে, তবু রোজা ভাঙ্গা যাইবে না, আমার মাওলার ভয়। আমার মাওলা বলে, রোজা আমার জন্য, রোজার প্রতিদিন আমি মাওলা নিজেই দিব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আমার মাওলা বলে, আসসাউমুনি ওয়া আনা উজযা বিহি, হে বান্দা বান্দি তোরা রোজা রাখছ আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হইয়া যাইব। রোজা আমার মাওলার জন্য, আমার মাওলার জন্য রোজা, মানে আমার মাওলা খায়ও না, পানও করো না। আল্লাহ, কাজে আমার মাওলার জন্য রোজা, আমার মাওলার গুণ না খাওয়া, আমার মাওলার গুণ না পান করা। আমার মাওলা বলে, যারা আমার গুণে যারা খাইবে না, পানও করবে না, আমার হুকুম মানিয়া চলবে, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রোজা রাখবে, আমি আল্লাহ তাদের জন্য আমি নিজেই হইয়া যাইব। যেরকম সুবহানাল্লাহ।
আমার মালিকের জন্য যারা নিজে হয়ে যাইবে, আমার মাওলাকে রাজি আর খুশি করে কবরে যাইবে। ওই গুগু মুন্সির কবরে যেমন লাশটা তরতাজা, ওই যে কুড়িঘরের কবরে যেমন লাশটা তরতাজা, এরকম আমার আপনার লাশ আল্লাহর ফজলে তরতাজা থাকবে, মাটিও স্পর্শ করবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আর যদি নাফরমানি করিয়া সুদকে ঘুষকে হারাম খাইয়া বেপরদা চলিয়াছি না বেবিচারি করিয়া এক কথা নাফরমানি করিয়া গুনার গাঁটটি নিয়ে মতের বিছানে পড়িয়া যাও, গুনাহ নিয়ে কবরে যাও, ওই নাফরমান গুনাহগারের কবরে ৯৯টা সাপ জমা হয়ে যাইবে। সাপগুলো গলার মধ্যে ফেঁসায় ফেঁসায় কটমট করে কামড়াইতে থাকবে, এমন কামড়ান কামড়াইবে সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। একটা বাস্তব ঘটনা শোনায় থইয়া যায়। চরমনের আল্লাহর কুতুব, চরমনের কুতুবখানার সামনে একটা আম গাছ ছিল। এই আম গাছের নিচে আল্লাহর কুতুব অবস্থান করতে আছে। চরমনের মসজিদের মুয়াজ্জিন মুসলিম ভাই ওনার আপন বড় ভাই হুজুরের পায়ে ধরে হাওমাও করে কান্না শুরু করছে। হুজুর বলে, ব্যাপার কি তুই বাবা কান্দোস কা? ঝগড়া লাগছো নাকি? হুজুর ঝগড়া লাগে নাই। তাহলে এরকম কান্দোস কেন? হুজুর আমার মাওলা আমারে মাফ করবো নি। বলে কি হয়েছে? হুজুর আমার মাওলা মাফ করবো নি। বলে আর কি হয়েছে বলস না? বলো হুজুর আমার কয়েকটা গরু মাঠে খোঁড়া দিয়ে আসি, আমার গরুগুলা বিকালবেলা খোঁড়া তুলিয়ে বাড়িতে নিয়ে যায়। আজকেও গরুগুলা বাড়িতে নিয়ে রওনা করছি। ফকির বাড়ির কবরস্থানের পাশে যখন আসছি, আমার গরুগুলা মা করে চিৎকার মেরে আমার হাত থেকে ছুটিয়ে দৌড়ে চলিয়া গেছে। এত চেষ্টা করছি গরুগুলাকে দরিয়া রাখতে পারি নাই। হুজুর এমন তো কোনোদিন করে না, এমন কেন করলো? আমার ভয় লাগছে, না জানি গরুগুলা ভয় পাইছে। আমি সামনে পিছনে ডানে ভাবে তাকাইতেছি, ব্যাপার কিন্তু কোনো ভয় পাইল নাকি? তখন বলে, হুজুর আমি ফকির বাড়ির কবরস্থানের দিকে তাকাইয়া দেখি একটা কবর থেকে দাউ ধাউ করে আগুন জ্বলতে আছে। এমন আগুন আমার মালিক আমার দেখাইছে। হুজুর এই আগুন সহ্য করতে পারবো না, মাওলা আমার আগুন দেখাইছে। হুজুর কবরের আগুন, আমার মাওলা আমার মাফ করবনি। আল্লাহর কত মাথায় হাত বুলে বলে, বাবা নৈরাশ হইও না, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আমার মাওলা কেমন দয়ার মাওলা, কেমন মায়ার মাওলা। আমার মাওলা তুই নিজেই বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে গুনাহগাররা, বেনমাজিরা, সুদখোর, ঘুষখোর, হারামখোররা, হে দাড়ি কামান্ডারা, হে বেরোজগাররা, হে নাফরমানেরা, হে গুনাহগাররা, আমার দরবারে আয়। নাফরমানি করিয়া ফেলেছো, গুনাহ করিয়া ফেলেছো, আয়